আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন অসহায় এক বৃদ্ধ মহিলা নানি ইনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। তো ইনি এই যে তার একটি কার্ড, এটি হচ্ছে তার বয়স্ক ভাতার কার্ড। তো এই কার্ডে ইনি প্রায় 1 বছর যাবত টাকা পাচ্ছিল না। তো উনি বিভিন্ন জায়গায় ঘুরেছে, ঘুরে ঘুরে কিন্তু তিনি হয়রানি হয়েছে, টাকা পাচ্ছিল না। আচ্ছা নানি, আপনার নামটা কি? আমার নাম চিকি। চিকি, কোথায় বাড়ি আপনার? আপনার বাড়ি কোন জায়গায়? পুকুরিয়াপাড়া। এর নাম হচ্ছে চিকিমন, বাড়ি পুকুরিয়াপাড়া, 4 নং নিজামপুর ইউনিয়ন পরিষদ 3 নং ওয়ার্ড, নাসল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আচ্ছা নানি, আপনি যে টাকা পান না 1 বছর থেকে, আপনি কোথায় কোথায় গেছিলেন? উপজেলা গেছি। উপজেলা গেছিলেন? আর কোথায় গেছি? হাটবাকল, মানে পরিষদে গেছিলেন। তা আপনি কি জন্য টাকা পাচ্ছিলেন না? তারা কি বলছিল আপনাকে? মানে পাইবে বলছে আর পান না, পাইবে বলছে না পান না। আচ্ছা আচ্ছা, মানে এভাবে খালি ঘুরতে থেকে গেছেন। আসলে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই বৃদ্ধ মহিলাটি অনেকবার তিনি বিভিন্ন আপনার যে ইউনিয়ন পরিষদে গেছে, সমাজ অফিসে গেছে, তিনি আসলে কোনো পাত্তাই পায়নি। তো অবশেষে আমার কাছে আজ 10 দিন থেকে মানে এই নানিটি এসে বলছে যে আমাকে কার্ডটা যে কোনো মুহূর্তে ঠিক করে দেওয়া লাগবে। তো আমার কাছে সকাল সন্ধ্যা প্রতিনিয়ত আসে। তো আমি সমাজ অফিসে গেছিলাম। তো সমাজ সেবা অফিসে গিয়ে দেখলাম যে আসলে তার বই একটা সমস্যা ছিল। পরে আমি ওখানে ওনাদেরকে যে আমি সবকিছু খুলে বললাম, তো ওনারা বইটি দেখে তাদের যে ফর্মালিটি আছে, তারা ফর্মালিটি অপশন তারা সবকিছু ঠিকঠাক করে তারা বললো যে ঠিক আছে, আপনারা এই মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। তা আমি গত 3 দিন আগে সবার টাকা ঢুকেছিল, তা এই বইয়ে কোনো টাকা ঢুকেনি। পরে আমি আবার সমাজ অফিসে গতকালকে গেলাম। গতকালকে যাওয়ার পর আবার তাদেরকে বললাম যে কেন টাকা ঢুকছে না। তারা যাক আবার তাদের যে সিস্টেম ছিল, ফর্মালিটি আছে, তারা এগুলা মেনে তো অবশেষে এই অ্যাকাউন্টে টাকা আসছে। তো আজকে এই নানি প্রায় 1 বছর পর টাকা পাচ্ছে। আচ্ছা নানি, কতদিন পর টাকা পেলেন আপনি? 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। তা আজকে আমি এই কাজটি করে দিলাম ওনাকে। তা আজকে প্রায় 1 বছর পর ওনার বইয়ে টাকা আসছে, যে আমি তার হাতে আজকে টাকা তুলে দিচ্ছি বই সহ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এরকম বয়স্ক লোক আছে বা প্রতিবন্ধী লোক আছে, যাদের ভাতার কার্ড সমস্যা বা টাকা পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না, কেন পাচ্ছে না, আপনারা এই কাজগুলো একটু হেল্প করবেন তাদেরকে। তো আমি আসলে নানিটার জন্য আমিও নিজে কয়েকদিন গেছি সমাজ অফিসে। তো অবশেষে আমি তার কাজটি করতে সক্ষম হয়েছি। তো নানি, এই যে এটা হচ্ছে আপনার টাকা, হ্যাঁ এই যে টাকা নেন, আর এটা হচ্ছে আপনার বই। হ্যাঁ আচ্ছা নানি, এই যে আপনি টাকা পেলেন, আপনার কতটুকু খুশি লাগছে? খুব ভালো লাগছে দেখতে, কত ঘুরে ঘুরে কান্দা কান্দা ভাই আমি তোমার কাছে কতদিন এখন তো আসছি তো। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন থেকে আমার কাছে ঘুরছেন নানি বলেন তো? 1 মাসে গেল। 1 মাসে কিন্তু হয়নি, 10 জি জি জি। আপনি সমাজ সেবায় 1 বছর থেকে তো টাকা পাচ্ছেন না, মানে কতদিন থেকে টাকা পাচ্ছেন না? 1 বছর। 1 বছর থেকে এই টাকা পেয়ে আপনার কেমন খুশি লাগছে আজকে নানি? ভালো লাগছে। ভালো লাগছে। ঈদ কেমন কাটবে আপনার? ঈদ কেমন লাগবে রাতি জানছে। আচ্ছা, তা আমার জন্য দোয়া করবেন নানি। হ্যাঁ তোমার দেখে আমি তো খুব দোয়া করছি, যে যা কহেছে তাই আমি করবো, যে মোসান তো দুনিয়া জানে। তুমি জি জি জি, এটা কয়েছে যে মানুষে কয়েছে কি জানে, ফের আমি কাছে জানুক বা না জানুক, আমি ওর কাছে যাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুলে দিচ্ছে কি না দিচ্ছে ওর ব্যাপার। জি জি জি, হ্যাঁ এখন এটা খুশি হলে ভাই তুমি মহাম্ম। জি জি, তো কি দেবো, খাইতে বকছিস? না না, বকশিস লাগবে নানি। তো ভিউয়ার্স, আসলে নানি কাঁদতেছে, এই কান্নাটা কিন্তু আসলে কষ্টের কান্না, খুশির কান্না, হাসির কান্না। তো এই কান্নাটাই আসলে আমার কাছে সবচেয়ে প্রিয় কান্না। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখতে পাচ্ছেন আসলে তিনি মানে খুশিতে থাকি, আমি বোনের বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা, আসলে কান্নাটা হচ্ছে খুশির কান্না। তো এই কান্নাটাই আসলে সবার জন্য প্রিয়। তো আমি একটি কাজ করে দিচ্ছি আজকে আপনাদেরকে, এরকম কাজ আপনারা করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।